আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, যেটার নাম কিনা দিয়েছি আমি ফাঁকিবাজি রেসিপি। আর এটা করতে খুবই সহজ। আজকে আমি ঝটপট পাস্তা রান্না করব। আর এই পাস্তা রান্নাটা করার জন্য আমি প্রথমে কড়াইয়ে গরম পানি নিয়েছি, যেটা কিনা ফুটিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু তেল, সামান্য লবণ, আর এর মধ্যে 2 কাপ মতন পাস্তা ব্যবহার করেছি আমি। এরপরে সমস্ত পাস্তাগুলো খুব ভালো করে সিদ্ধ করে আমি এটা নিয়ে নিব। তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে, এরকম একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি ছেঁকে নিব। একটু ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর আমি কড়াইতে আবারও তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2টো ডিম ফেটিয়ে দিয়ে দিব। আর এই দুইটা ডিম আমি স্ক্র্যাম্বল করে নিব, যাতে করে আমি পরবর্তীতে এই ডিমটা কাজে লাগাবো রান্নার শেষে। আর এটা করতে একেবারেই কঠিন কিছু নয়। এটা দিয়ে শুধু খুন্তি দিয়ে একটু ভেঙে চুরে নিয়ে নিতে হবে। আর এটা করা হয়ে গেলে আমি আবারও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু আদা কুচি আর রসুন কুচি। আর এই আদা কুচি রসুন কুচি যদি ব্যবহার করা হয়, তাহলে পাস্তার টেস্টটা খুবই ভালো আসে। আর এটা ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি আর কিছু পেঁয়াজ কুচি। এগুলো আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। এটা যখন একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ জিরা গুঁড়া। তারপর আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই মশলাগুলো একটু সামান্য কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব 2 টেবিল চামচ সয়া সস। আর এই সয়া সস দেওয়ার পরে আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর সয়া সসের মধ্যে কিন্তু লবণ দেওয়া থাকে, তাই আপনারা বুঝে শুনে একটু লবণটা ব্যবহার করবেন। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এরপরে আবারও খুব ভালো করে আমি এটা কষিয়ে নিব। এরপরে দিয়ে দিলাম আমি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। আর আমি এটা ঝাল খেতে একটু বেশি পছন্দ করি, যার কারণে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে একটু কম বেশি করেও নিতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। তারপরে সমস্ত মশলা আবারও খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি এটা যত ভালো কষানো হবে, পাস্তার টেস্টটা তত ভালো আসবে। আর এই সমস্ত মশলা যখন কষানো হয়ে যাবে, আর আগে থেকে যে ডিমটা আমি করে রেখেছিলাম, সেই ডিমটা আমি সমস্ত মশলার মধ্যে দিয়ে দেব। এরপরে খুব ভালো করে নেড়ে চেড়ে ডিমের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা মেশানো হয়ে গেলে আমি আগে থেকে যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে মেশানোর পালা। আর এটা যত ভালো করে মেশানো হবে, মশলাগুলো পাস্তার গায়ে খুব ভালো করে মিশবে, আর এর টেস্টটাও খুব ভালো আসবে। আমি বেশ কিছু সময় ধরে পাস্তার সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম, আর একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছিলাম। আর পাস্তাটা প্রায় রান্না শেষ। আর এর শেষ পর্যায়ে আমি কিছু অরিগ্যানো অ্যাড করে দিলাম। আর এর মধ্যে আমি একটু ম্যাগি মশলাও অ্যাড করেছি, যেটা কিনা আমি দেখাতে ভুলে গিয়েছি। আর এই তো আমার পাস্তা রান্না প্রায় শেষের পথে। আর এই তো খুব সহজে তৈরি হয়ে গেল আমার ফাঁকিবাজি পাস্তা রান্না। আর এটা খেতে কিন্তু সত্যিই ভীষণ মজা হয়েছিল। চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।